সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। বিশ্ব রাজনীতিতে এক অদ্ভুত সমীকরণ দেখছে বর্তমান বিশ্ব। মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে চাল পাল্টে দিচ্ছে ইরান, যেখানে চীন ও ইরানের যুগলবন্দি ওয়াশিংটনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। একদিকে চীনের কৌশলী সমর্থনে আমেরিকার আধিপত্যে ফাটল, অন্যদিকে ইরানের ড্রোন আর মিসাইল আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে ইসরায়েলিরা। আমেরিকার দাপট চূর্ণ আর ইসরায়েলিদের মনে চরম আতঙ্ক। ইরান যেন আজ অপ্রতিরোধ্য এক শক্তি। এবার খোদ আমেরিকার যোগাযোগ মেরুদণ্ডে আঘাত এনে বিশ্বকে চমকে দিয়েছে তেহরান। ইসরায়েলকে ঘিরে থাকা নিরাপত্তার বলয় আজ হুমকির মুখে। তাই ইসরায়েলি দূতাবাসগুলোতে এখন ত্রাহি ত্রাহি অবস্থা। ইরান কি তবে নতুন বিশ্ব ব্যবস্থার নেতৃত্ব দিতে যাচ্ছে? মধ্যপ্রাচ্যের সুলতান কি তবে নিজের হারানো সক্ষমতা ফিরে পাচ্ছে? কি ঘটছে পর্দার আড়ালে? এসবের বিস্তারিত দেখুন বিশেষ প্রতিবেদনে। এখানে আঘাত এনেছে ইরানের মিসাইল। দাউ দাউ করে জ্বলছে ইসরায়েলিদের সম্পদ। নিজেদের বিপুল ক্ষতি হচ্ছে চোখের সামনে, কিছুই যেন করার নেই। কারণ প্রবল পরাক্রমে পাল্টা আঘাত হানছে ইরান। শত চেষ্টা করেও ইরানের মিসাইল আটকাতে পারছে না ইসরায়েলের বহুস্তর বিশিষ্ট এয়ার ডিফেন্স সিস্টেম। বোম শেল্টারে পালিয়েও রেহাই নেই ইসরায়েলিদের। মিসাইলের আতঙ্ক প্রতিনিয়ত যেন তাড়া করে ফিরছে তাদের। ইসরায়েলকে লক্ষ্য করে দফায় দফায় মিসাইল হামলা চলছে। তেল আবিব এবং এর আশপাশ অঞ্চলে মূল টার্গেটে পরিণত হয়েছে। ইসরায়েলের প্রতিটি শহর এখন সাইরেনের শব্দে প্রকম্পিত। তেল আবিব থেকে হাইফা সব জায়গাতে ইহুদিরা এখন দিন রাত কাটাচ্ছেন মাটির নিচের বাংকারে। তাতেও রেহাই পাচ্ছে না ইহুদিরা, কারণ ইরান এবার ব্যবহার করছে তাদের বিশেষ বাংকার বাস্টার মিসাইল। খোররাম শাহ 4 এবং ফাতাহ সিরিজের মিসাইলগুলো ভূগর্ভস্থ অনেক সুরক্ষিত স্থাপনায় আঘাত হানতে সক্ষম। ইসরায়েলিদের জন্য এখন মাটির নিচেও নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। হাজার হাজার মানুষ এখন সাইপ্রাস বা ইউরোপের দিকে পালানোর চেষ্টা করছে, অর্থাৎ ইসরায়েলিরা পালিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করছেন। দিন রাত 24 ঘন্টায় এখন ইসরায়েলের শহর বন্দরে আকাশ হামলার সতর্কতা সূচক সাইরেন বেজে চলছে। ইসরায়েলের বেশিরভাগ অঞ্চলে সাইরেন বাজতেই একদিকে প্রাণ নিয়ে ছোটেন ইসরায়েলিরা, অন্যদিকে দাউ দাউ করে আগুন জ্বলে ইসরায়েলের জমিনে। কখনো পুড়ছে গাড়ি, আবার কখনো ভেঙে পড়ছে বহুতল ভবন। ইরানে হামলার পর থেকেই ইসরায়েলে পাল্টা হামলার ভয়ঙ্কর রূপ দেখছে ইহুদিবাদীদের দেশটি। ইরানের মিসাইলের গোলার আঘাতে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। তাতে যানবাহন থেকে শুরু করে দালান কোঠা সব জায়গায় শুধু দাউ দাউ করে জ্বলতে থাকে। চারদিকে তাকালে দেখা মেলে আগুনে লেলিহান শিখা আর কালো ধোঁয়া। স্থানীয়রা বলছেন তারা তাদের বাড়ি থেকে বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছেন। এর পরপরই যেন সব পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এভাবেই সময় পার করছেন ইহুদিরা। তেহরান জানিয়ে দিয়েছে তারা ইসরায়েল এবং এই অঞ্চলে মার্কিন সম্পদের উপর হামলা চালিয়ে প্রতিশোধ নিচ্ছে। চলমান সংঘাত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন দীর্ঘস্থায়ী হবে না এই যুদ্ধ, কিন্তু তার বন্ধু নেতানিয়াহু গাইছে ভিন্ন গান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন আরও বেশি শক্তি নিয়ে হামলা অব্যাহত থাকবে। কঠিন স্বরে বলছেন ইরানে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি পাইলটরা ইরানের আকাশে এবং লেবাননের আকাশেও রয়েছে বলে জানিয়েছে নেতানিয়াহু। তবে একের পর এক ইরানের পাল্টা হামলা প্রমাণ করছে হার মানবে না খামেনিকে হারানো শোকাতুর ইরান। ইসরায়েল ও আমেরিকার প্রতিটি হামলার দাঁত ভাঙার জবাব দিতে ইরান যেন প্রস্তুত। আর তাই ইরানের তৈরি সাশ্রয়ী কিন্তু বিধ্বংসী ড্রোনগুলো এখন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে মৌমাছির মতো হানা দিচ্ছে। রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলার পর সেখানে চরম আতঙ্ক বিরাজ করছে। মধ্যপ্রাচ্যের ধনাঢ্য ব্যবসায়ী এবং ধনকুবেররা জীবন ও সম্পদ বাঁচাতে দুবাই ও কাতার ছাড়তে শুরু করেছেন। দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। মার্কিনীদের আগ্রাসনের পর
হাতের মুষ্টি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুটছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড ও উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাকে টার্গেট করে। এবার বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি দিয়েছে ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর এক মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লেবাননে তেহরানের মিশনে ইসরায়েলি হামলা চালালে বিশ্বজুড়ে উগ্র ইহুদিবাদী তেল আবিবের মিশনগুলোতে আঘাত করা হবে। ইরানি সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুল ফজল শেকরচি টেলিভিশনে সরাসরি বক্তব্যে বলেছেন, ইসরায়েল যদি এ ধরনের পদক্ষেপ নেয় তবে তা বিশ্বের বিভিন্ন স্থানে থাকা ইসরায়েলি দূতাবাসগুলোকে তারা লক্ষ্যবস্তুতে পরিণত করতে বাধ্য হবে। এর আগে ৩ মার্চ ইসরায়েলি সামরিক বাহিনীর আরবি শাখার মুখপাত্র আভিচাই আড্রাই বলেছিলেন, ইসরায়েল লেবাননে অবস্থানরত ইরানি প্রতিনিধিদের ২৪ ঘন্টার মধ্যে সরে যাওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছিলেন। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক সক্ষমতা পঙ্গু করে দিতে বড় ধরনের ড্রোন ও মিসাইল হামলা শুরু করেছে ইরান। নিউ ইয়র্ক টাইমসের এক বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে জানানো হয়েছে, ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের এই ত্রিমুখী এই হামলায় বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত অন্তত 7টি মার্কিন সামরিক স্থাপনার যোগাযোগ ও রাডার ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উপগ্রহ থেকে প্রাপ্ত ছবি এবং যাচাইকৃত ভিডিও বিশ্লেষণ করে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানের এই হামলার প্রধান লক্ষ্য ছিল মার্কিন বাহিনীর একে অপরের সঙ্গে যোগাযোগ এবং সমন্বয় করার ক্ষমতাকে বাধাগ্রস্ত করা। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তরে ইরানের ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন আঘাত এনেছে। এতে 2টি গুরুত্বপূর্ণ স্যাটেলাইট কমিউনিকেশন টার্মিনাল ধ্বংস হয়েছে, যা রিয়েল টাইম যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন ঘাঁটি আল উদাইদে ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় $110 কোটি মূল্যের একটি আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেমও ক্ষতিগ্রস্ত হয়েছে। কুয়েতের ক্যাম্প আরিফজান এবং আলী আল সায়েম বিমান ঘাঁটিতেও একাধিক রাডার ডোম এবং স্যাটেলাইট ডিশ ধ্বংসের খবর পাওয়া গেছে। ইরান যখন মরণপণ যুদ্ধে ব্যস্ত, তখন বন্ধু চীন কি করছে? এই প্রশ্ন এখন বিশ্বময়। বিশ্ব রাজনীতিতে বেশ ঠান্ডা মাথার খেলোয়াড় হিসেবে পরিচিত চীন হইচই নয়, কাজ করে যায় নীরবে। যুদ্ধের আগে দেশটি মিসাইলের যন্ত্রাংশ, এয়ার ডিফেন্স সিস্টেম ইরানকে দিয়েছিল, আর এখন ভিন্নভাবে নিজেদের কাজ করে যাচ্ছে ড্রাগন চীন। ইরানকে তারা সরবরাহ করছে মার্কিন এবং ইসরায়েলের সেনা ঘাঁটি ও অবস্থানের স্যাটেলাইট ইমেজ, যার সূত্র ধরে একের পর এক ড্রোন এবং মিসাইল হামলা করছে ইরান। যুদ্ধ শুরু হওয়ার আগে চীনের বেসরকারি স্যাটেলাইটগুলো মূলত চীনের সামরিক বাহিনীর হয়ে কাজ করে। তারা প্রকাশ করে দেয় মার্কিন সেনা এবং যুদ্ধ সরঞ্জামের অবস্থানের কথা। এ নিয়ে রীতিমতো হইচই তৈরি হয়েছে দুনিয়াতে। এর আগে আমেরিকার বিরুদ্ধে এমন প্রযুক্তিগত যুদ্ধ আর কাউকেই করতে দেখা যায়নি। ইরানে আক্রমণের আগে মার্কিনীদের তথ্য প্রকাশ করে দিয়ে মূলত একটি বার্তা দিতে চেয়েছে চীন। আমেরিকার প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বে ভাগ বসাতে শি জিনপিংয়ের দেশ প্রস্তুত। এখন তা স্পষ্ট হয়েছে, কারণ তারা করে দেখাচ্ছে। যুদ্ধ শুরুর পর চীন এবার নেমেছে নতুন এক খেলায়, যে খেলা মনে করিয়ে দেয় 2022 সাল থেকে এখনও চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে ন্যাটো এবং আমেরিকার ভূমিকার কথা। গেল 4 বছরে ইউক্রেনকে সব ধরনের সহায়তা দিয়ে আসছে ন্যাটো, যার মাধ্যমে বিপাকে ফেলেছে রাশিয়াকে। ইরানের ক্ষেত্রে ঠিক একই গেম খেলতে চায় চীনও। এবার কি চীন ও আমেরিকার বিরুদ্ধে একই কাজ করতে যাচ্ছে? এটি এখন কোটি টাকার প্রশ্ন। এক ঢিলে 2 পাখি মারতে চায় শি জিনপিং। চীন এরই মধ্যে ইরানকে অনুরোধ করেছে হরমুজ প্রণালীতে চীনের জাহাজ এবং আমদানি করা তেলের উপর যাতে কোনো আঘাত না আসে। সেই অনুরোধেও সায় দিয়েছে তেহরান। ইরান অবরোধের আওতামুক্ত থাকছে চীনের বাণিজ্যিক স্বার্থকে প্রাধান্য দিয়েই। অন্যদিকে বন্ধু ইরান নির্বিচারে হামলা করছে আরব আমিরাত, কাতার, কুয়েত এবং সৌদি আরবের আমেরিকান স্বার্থের উপর। ইরানের প্রতিরোধ সক্ষমতা টিকিয়ে রাখতে চীন যে গোপনে সহায়তা করছে না, তাই বা কে বলবে? যুদ্ধ যত দীর্ঘায়িত হবে ততই সামরিক
এবং অর্থনৈতিক ক্ষয় হতে থাকবে আমেরিকার। যে পরিস্থিতিতে রাশিয়া পড়েছে, সেই পরিস্থিতিতে আমেরিকাও পড়বে কিনা তা এখন প্রশ্ন সাপেক্ষ। তবে চীন চাইবে এমন পরিস্থিতি তৈরি করতে, আর এটি বুঝতে ভূ রাজনীতির খবর অত বেশি না রাখলেও চলে। দিনের পরিষ্কার আলোয় কালো ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে আকাশ থেকে নেমে আসছে এক জ্বলন্ত অগ্নিগোলক। সেটি দেখতে আতঙ্ক আর আগ্রহ নিয়ে ভিড় জমিয়েছে ইরানের উৎসুক জনতা। মাটিতে নেমে আসার পর দেখা গেল সেটি একটি ইসরায়েলি ড্রোন। ইসরায়েল ভেবেছিল তাদের ড্রোনের জন্য ইরানের আকাশ হবে স্বর্গ, কিন্তু দেখা গেল ইরানের আকাশ আসলে ইসরায়েলের ড্রোনের জন্য সাক্ষাৎ নরক। একের পর এক ইসরায়েলের ড্রোন ভূপাতিত করছে ইরান। সমানে সমানে লড়াইয়ে ষষ্ঠ দিনে এসে দেখা যাচ্ছে ইরানকে কোণঠাসা করার যে মিশন নিয়ে আমেরিকাকে সঙ্গ দিচ্ছে ইসরায়েল, তাতে এখন ঠান্ডা জল ঢেলে দিয়েছে খামেনির যোদ্ধারা। এমনকি সম্পূর্ণ অক্ষত অবস্থায় নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে প্রতিপক্ষ ইসরায়েলের গোপন মিশনে থাকা অত্যাধুনিক যুদ্ধ ড্রোনগুলোকে। আইআরজিসির অ্যারোস্পেস ইউনিটের দাবি, গোপনে আক্রমণ মিশনের উদ্দেশ্যে আকাশে ওঠার পরই তাদের রাডারে ধরা পড়ে ইসরায়েলি ড্রোনটি। তবে প্রচলিত উপায়ে মিসাইল ছুড়ে ধ্বংস না করে অক্ষত অবস্থায় নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে তারা। ইরানের বিশেষজ্ঞরা ড্রোনের যোগাযোগ ব্যবস্থায় হস্তক্ষেপ করলে ধীরে ধীরে সেটি হারিয়ে ফেলে আসল অপারেটরের নিয়ন্ত্রণ। মুহূর্তের মধ্যে আটকা পড়ে ইরানের পাতা অদৃশ্য ফাঁদে। পরে সেটিকে ধ্বংস না করেই নিরাপদে নিয়ে নেয় নিজেদের নিয়ন্ত্রণে। আইআরজিসির দাবি, এতে থাকা উন্নত সেন্সর, ইঞ্জিন ব্যবস্থা, এনক্রিপ্টেড ডেটা লিক স্থাপনা এবং সংযুক্ত অস্ত্র ভাণ্ডার সহ পুরো প্ল্যাটফর্মটি এখন ইরানের হাতে। এমন ঘটনাকে দেখা হচ্ছে ইরানের জন্য বিরল গোয়েন্দা ও প্রযুক্তিগত অর্জন হিসেবে। মূলত দীর্ঘ সময় ধরে নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সঠিকভাবে আক্রমণ চালাতে এরকম হারমিস 900 সামরিক ড্রোন ব্যবহার করা হয়। অত্যাধুনিক সামরিক প্রযুক্তির কারণে এটি বেশ লম্বা সময় পর্যন্ত আকাশে থাকতে পারে এবং উঠতে পারে। এতে রয়েছে উন্নত ক্যামেরা ও সেন্সর। প্রয়োজনে ক্ষেপণাস্ত্র বহনও করতে পারে এই ড্রোনটি। ইরানের দাবি, তারা নতুন ধরনের ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি ব্যবহার করে চাপে ফেলেছে ইসরায়েলের ড্রোনটিকে। ড্রোনটি অক্ষত অবস্থায় পাওয়ায় বেশ সুবিধাই হয়েছে ইরানের। এখন দেশটির অ্যারোস্পেস প্রকৌশলী ও ইলেকট্রনিক বিশেষজ্ঞরা গবেষণা করতে পারবে ড্রোনটির কম্পোজিট উপাদান সম্পর্কে। রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জানতে পারবে ড্রোনে থাকা অস্ত্রটির টার্গেটিং সিস্টেম সম্পর্কে। বিশেষ করে গুরুত্ব দেওয়া হতে পারে ড্রোনটির ফ্লাইট কন্ট্রোল সিস্টেম সফটওয়্যারের ওপর। মধ্যপ্রাচ্যের আকাশে চলা ইরান ইসরায়েলের নীরব প্রযুক্তির লড়াই দেখিয়ে দিচ্ছে ভবিষ্যতে যুদ্ধের গণ্ডি এখন আর শুধু ক্ষেপণাস্ত্র ও বোমার লড়াইয়ে সীমাবদ্ধ থাকবে না, বরং ইলেকট্রনিক যুদ্ধই এখন নিয়ন্ত্রণ করবে জয় পরাজয়ের পাল্লা। বিশ্লেষকদের মতে ইরানের নিখুঁত হামলা প্রমাণ করে যে দেশটির ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তি অত্যন্ত উন্নত এবং তারা মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতিকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলতে সক্ষম, যা এর মধ্যে প্রমাণ দিয়েছে ইরান। দর্শক, মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির প্রতিটি মুহূর্তের খবরের ওপর আমাদের নজর রয়েছে। তাই এসব খবরের সর্বশেষ বিশ্লেষণমূলক তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে এবারের বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন। ধন্যবাদ।